আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফারাইজ পর্ব 2। স্বামী তার মৃত্যু স্ত্রীর সম্পত্তি দুইভাবে পাবে, তা নিয়ে আজকে আমরা বিষয় আলোচনা করব। স্বামী দুইভাবে মৃত্যু স্ত্রীর সম্পত্তি পাবে। যদি মৃত্যু ব্যক্তির সন্তান ছেলে মেয়ে যদি থাকে তবে স্বামী পাবে 1/4 বা 4/1 পাবেন। যেমন 25 শতক এখন যদি জমি রেখে যদি তার স্ত্রী যদি মারা যায়, তাহলে তার স্বামী 4/1 পাবে, 6 শতক 25 পয়েন্ট। যদি 35 শতক যদি থাকে তবুও 4/1 পাবে। 2 নম্বর, যদি মৃত্যু ব্যক্তির সন্তান ছেলে বা মেয়ে যদি না থাকে তবে স্বামী পাবে অর্ধেক সম্পত্তি। যদি মৃত্যু স্ত্রীর কোনো ছেলে বা মেয়ে যদি না থাকে তাহলে অর্ধেক সম্পত্তি পাবে। যদি স্ত্রীর নামে 50 শতক যদি জমি রেখে যায় তাহলে স্বামী তার অর্ধেক অংশ পেয়ে যাবে, মানে হচ্ছে 50-এর অর্ধেক 25। 25 শতক যদি লিখে দিয়ে যায় তাহলে 25-এর অর্ধেক 12.5, 12.5 শতক স্বামী পাবে। এবং স্ত্রীর অংশ, ফারাইজ মূলে স্ত্রীর অংশ, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী কিভাবে অংশ পাবে তা আজকে জানাবো। স্ত্রীর মৃত্যু স্বামীর সম্পত্তি দুইভাবে পাবে। ওর স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী দুই ভাগে সম্পত্তি কিন্তু পাবে। কিভাবে পাবে তা আজকে আমরা জানাচ্ছি। যদি মৃত্যু ব্যক্তির এবং তার স্ত্রীর সন্তান বা পুত্রের সন্তান থাকে তবে স্ত্রী স্বামীর সম্পত্তির 8/1 পাবেন। যেমন আমরা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে হচ্ছে যেরকম 32 শতক জমি, 32 শতক যদি স্বামীর যদি জমি থাকে তাহলে এখানে দোয়ানা শরীফ, যেটা আমরা বলছি যে দোয়ানা শরীফ পাবে। দোয়ানা শরীফ হচ্ছে 32কে আমরা 8 দিয়ে ভাগ করব, 4/8 32, তাহলে 4 শতক জমি পাবে। যদি 82 শতক যদি জমি থাকে তাহলে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 10 শতক 25 পয়েন্ট। যদি 100 শতক যদি জমি রেখে যাই তাহলে 100কে আমরা 4 দিয়ে ভাগ করব, 100কে আমরা 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবে 12.5 শতক। এবং 2 নম্বর হচ্ছে যদি মৃত্যু ব্যক্তির এবং তার স্ত্রীর কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী মোট সম্পত্তির 4/1 পাবেন। যেমন 20 শতক যদি কোনো স্বামীর স্ত্রীর যদি জমি থাকে স্বামীর, তাহলে 4/1 মানে 4×5 20, 5 শতক জমি পাবে। যদি 25 শতক যদি জমি থাকে তাহলে 4 অনুপাতে 6 শতক 25 পয়েন্ট জমি পাবে। এখান থেকেই আজকে এই ভিডিও শেষ। পরবর্তীতে আমরা আরও ফারাইজগুলো দেখব কে কীভাবে অংশ পাচ্ছে।